আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? পাকা কাঁঠাল আমরা ঘরে ঘরে নিয়ে আসি। পাকা কাঁঠালের মাঝের এই অংশটা অনেকেই মুদা বলি, কেউ ভোঁতা বলি, তবে আমরা বেশিরভাগ মানুষই এটা কিন্তু ফেলে দেই। কিন্তু এই পাকা কাঁঠালের মাঝের যে মুদা বা ভোঁতা, এটা দিয়ে কিন্তু মজার মজার সব রেসিপি তৈরি করা যায়। লাস্ট ইয়ারও আমি শেয়ার করেছিলাম, আর এই বছরও ইনশাআল্লাহ অনেকগুলো মজার রেসিপি শেয়ার করব। তো আজকেও এরকম একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর স্বাদে তো আপনি চমকে যাবেন। 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না কি দিয়ে তৈরি। তো মুদাটা আমি নিয়েছি, আর দেখুন মুদার মুখের অংশটা, এই ডাঁটের অংশটা প্রথমে আমি খানিকটা কেটে ফেলে দিয়েছি। এরপর বাকিটা আপনি আস্তেও সিদ্ধ দিতে পারেন, তবে আমি পিস করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো কাট করে এখন পানির মধ্যে সিদ্ধ করে নিব। আজকে এই রান্নার জন্য আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তো আপনারা অন্য মাছও ব্যবহার করতে পারেন। এটা ছোট সাইজের একটা তেলাপিয়া। তো এইখানে আমি হলুদ, মরিচ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। আপনারা রুই মাছ, কাতলা মাছ, অন্য যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। তো পিস করা মাছগুলো 2-3 টুকরা দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন আমি এখন হলুদ মরিচটা প্রথমে এভাবে মাখিয়ে নিলাম। এরপর একটু একটু করে পানি দিব, একটু পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, তাহলে হলুদ মরিচটা ভালো করে গায়ে লাগবে। চাইলে কিন্তু মাছটা সিদ্ধ করেও রেসিপিটা করা যায়, তবে ভাজি করে যদি করেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন। আর ভাজি করলে কাঁটাগুলো মুচমুচে হয়ে যাবে, মাথাটাও মুচমুচে হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আমরা বেশি অংশটাই পাবো। তো মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিলাম। গরম করে এখন আমি তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। এক পাশ খানিকটা ভাজি হয়ে গেলে এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি। তো অন্য পাশ হলে আবার উল্টে দিব। এভাবে করে মুচমুচে করে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এদিকে কাঁঠালের মুদা বা ভোঁতাটা, এটা আপনারা খুন্তি দিয়ে গুঁতো দিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। আমারটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছেঁকে তুলে এই পানিটা আমি ফেলে দিচ্ছি। তো ঠান্ডা হোক, তারপর আমরা ছিলে নিব। আর দেখুন মাছ ভাজি হয়ে গিয়েছে, মাথাটাও মুচমুচে হয়ে গিয়েছে। ব্লেন্ডারে দিয়ে দিব। আপনারা শিলপাটায়ও একই কাজ করতে পারবেন। আর বড় বড় কাঁটা আর মাঝের কাঁটাটা দেখুন, মাঝের কাঁটাটা নিয়ে ক্রিস্পি অংশ রেখে দিচ্ছি। আর বড় সাইড দিয়ে যে কিছু কাঁটা আছে, আর দুই পাশেও কিছু বড় কাঁটা আছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর বাকি কাঁটাগুলো সব একদম গলে যাবে। সেটা আপনারা ব্লেন্ডারে করেন বা শিলপাটাতে করেন, যাতেই করেন না কেন। তো মাথাটা সহ সমস্ত অংশগুলো এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে প্রথমে আগে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন সব মিক্স হয়ে গিয়েছে, কিন্তু মাথার সামান্য একটু অংশ রয়ে গিয়েছে, এটুকু আমি ফেলে দিচ্ছি। একটা বড় রসুনের কোষ আর 25-26টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এগুলো একসাথে এখন মাছের সাথে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর কাঁঠালের এই বুতাটা দেখুন, এটা আমি ছিলে ফেলছি। আর ছেলার সময় যদি বেশি উঠে আসে, সেগুলো আবার হাত দিয়ে এভাবে করে নিয়ে নিতে হবে। তো সবগুলো পিস আমি একইভাবে ছিলে নিচ্ছি। এর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো সামান্য পানি আর একটা ডিম দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আজকের রেসিপিতে আমি শুধু কাঁচামরিচই ব্যবহার করেছি, শুকনা মরিচ ব্যবহার করিনি। তো দেখুন সব কিছু একদম ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এরকম ফাইন পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন তেলে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, আর পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। পেঁয়াজে কিছুটা কালার চলে আসলে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদ গুঁড়িটাও একটু নেড়ে ভাজি করে নিচ্ছি। এখন আমরা যে কাঁঠালের মুদা বা ভোঁতাটা আমরা যে ব্লেন্ড করেছিলাম ডিম দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর
1-1.5 কাপের মতো পানি আমি ব্লেন্ডারে জার ধুয়ে দিয়েছি। আর যে কাঁচামরিচ, রসুন এবং মাছ ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোও আমি এখন দিয়ে দিলাম। লবণটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে। বেশি মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সব কিছু মিক্স করে প্রথমে আমি আগুনের আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। পানিটা এরকম শুকিয়ে যখন মাখো মাখো হয়ে গিয়েছে তখন আমি আগুনের আঁচ কমিয়ে অল্প আঁচে 15 মিনিট কুক করেছি। পানিটাও আরও টেনে গিয়েছে, টেস্টটাও চলে এসেছে। লাস্টে এখন আবার আগুনের আঁচ বাড়িয়ে একটু 2-3 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। কতটা যে সুস্বাদু, আর যাকেই খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না, আপনাকে কোশ্চেন করবে কি এবং কিভাবে তৈরি করেছেন। তো দেখুন এখন আমি কিছু শুকনা মরিচ এখানে তেলের মধ্যে মুচমুচে করে ভাজি করে নিয়ে তুলে রাখছি। এই দিয়ে ডেকোরেশন করব। আর এই যে আমি কাঁঠালের মুদার যে রেসিপিটা তৈরি করলাম তার সাথে এই মুচমুচে শুকনা মরিচ দিয়ে পরিবেশন করে দেখবেন, এই দিয়েই কিন্তু 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, আপনি স্বাদে চমকে যাবেন। তো এভাবে করে আমি পরিবেশন করলাম। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করে করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।